হুম। আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষ যখন তার জীবনের একেবারে সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায় অবস্থার মুখোমুখি হয়, তখন মনের ভেতরের অবস্থাটা ঠিক কেমন থাকে সেটা আসলেই খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। হুম। চারপাশের সমস্ত দরজা যখন আক্ষরিক অর্থেই বন্ধ হয়ে যায়। ঠিক। নিজের বলতে যখন পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন কি ঘুরে দাঁড়ানোর কোনো উপায় থাকে, নাকি সেটাই শেষ পরিণতি? আমাদের আজকের আলোচনার মূল বিষয় ঠিক এটাই। জীবনের চরম শূন্যতা, অসহায়ত্ব আর রিক্ত অবস্থা থেকে উত্তরণের একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক উপায় নিয়ে আজ আমরা কথা বলবো। এবং এই স্পেসিফিক টপিকটার জন্য আমরা অনলি কুরআন রিসার্চ নামের একটি ইউটিউব চ্যানেলের খুব চমৎকার একটি ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে কথা বলছি। ভিডিওটির শিরোনাম হল অসহায় নিঃস্ব হলে সবকিছু পাওয়ার শ্রেষ্ঠ দোয়া। একদম তাই। আমাদের আজকের মিশন বা উদ্দেশ্যটা অত্যন্ত স্পষ্ট। আমরা সূরা কাসাসের ২৪ নম্বর আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপটটা গভীরভাবে বিশ্লেষণ করব এবং দেখব যে কিভাবে একটা নির্দিষ্ট প্রার্থনা বা দোয়া চরম বিপদের মুহূর্তে একজন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। বিষয়টা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং মনস্তাত্ত্বিক জায়গা থেকেও দারুণ ইন্টারেস্টিং। বিষয়টা সত্যি খুব ভাবিয়ে তোলার মতো। আমরা যখন এই ধরনের কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করি, ভিডিওটিতে যে ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে তা কেবল অতীত নয়, এটা যে কোনো যুগের মানুষের জন্য চরম শূন্যতার এক অসাধারণ দলিল হিসাবে কাজ করে। হ্যাঁ, কারণ আমরা যখন কোনো প্রাচীন ঘটনার বিশ্লেষণ করি, তখন তার ভেতরের গভীর অর্থগুলো আমাদের আধুনিক জীবনের সাথেও খুব সহজেই মিলে যায়, তাই না? ঠিক বলেছেন। আজকের এই আয়াতের পেছনের প্রেক্ষাপটটি এমনই এক চরম সংকটের গল্প যা মানুষকে একবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়। আর সেই খাদের কিনারা থেকে ফিরে আসার যে প্রসেস বা প্রক্রিয়া ভিডিওটিতে বর্ণনা করা হয়েছে তা একই সাথে বিস্ময়কর এবং শিক্ষণীয়। সেই খাদের কিনারার পরিস্থিতিটা আসলে ঠিক কতটা ভয়াবহ ছিল সেটা একটু পরিষ্কার করা দরকার সবার আগে। ভিডিওটিতে মুসা নবীর জীবনের একটা চরম সংকটময় মুহূর্তের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র সংকট শব্দটা ব্যবহার করি তাহলে হয়তো পুরো চিত্রটা পরিষ্কার হবে না। না, শুধু সংকট বললে আসলে ব্যাপারটা অনেক হালকা শোনায়। ঠিক, তিনি তো কেবল একজন সাধারণ মানুষ ছিলেন না যিনি হঠাৎ করে গরিব হয়ে গেছেন। হ্যাঁ, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি মিশরের রাজপ্রাসাদে বড় হয়েছেন, অথচ সেই মুহূর্তে তিনি খুনের দায়ে অভিযুক্ত একজন ফেরারি আসামি। প্রাণ বাঁচাতে তিনি মিশর থেকে পালিয়ে মাদিয়ানে এসে পৌঁছেছিলেন। একজন মানুষ যার গায়ে খুনের দায়, যিনি নিজের জন্মভূমি ছেড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পালাতে বাধ্য হয়েছেন, তার মানসিক চাপটা একবার চিন্তা করার মতো। রাজপ্রাসাদ থেকে একেবারে মরুভূমির ধুলায় এসে পড়ার এই যে বিশাল পতন, মনস্তাত্ত্বিকভাবে এটি একজন মানুষকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ভিডিওটিতে যে বিষয়টির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হল মাদিয়ানে পৌঁছানোর পর তার অবস্থাটা ঠিক কেমন ছিল। এটা তো কেবল একটা ভৌগোলিক স্থানান্তরের ঘটনা ছিল না। একদমই না, এটি ছিল একজন মানুষের অস্তিত্বের চূড়ান্ত সংকট। মাদিয়ানে পৌঁছানোর পর তার পকেটে কোনো টাকা ছিল না, অর্থাৎ অর্থনৈতিকভাবে তিনি একেবারে জিরো বা শূন্য। তার মাথা গোজার কোনো ঠাঁই বা ঘরবাড়ি ছিল না, তার কোনো আশ্রয়ও নেই। এমনকি খাবার মতো কোনো খাবারও তার কাছে অবশিষ্ট ছিল না। হ্যাঁ, ক্ষুধার্ত এবং চরম রিক্ত অবস্থার এই যে নিখুঁত চিত্রায়ন ভিডিওটিতে করা হয়েছে তা যে কোনো মানুষকে গভীরভাবে স্পর্শ করবে। একজন ফেরারি আসামির মনে সবসময় পেছন থেকে তাড়া খেয়ে ধরা পড়ার একটা ভয় কাজ করে। তার ওপর যখন সে সম্পূর্ণ নিঃস্ব, তখন সেই পরিস্থিতি মানুষের শারীরিক এবং মানসিক সহ্য ক্ষমতার একেবারে শেষ সীমায় গিয়ে পৌঁছায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটু ভেবে দেখলে বোঝা যায়, একজন মানুষ যখন এতটা ক্ষুধার্ত, এতটা পরিশ্রান্ত আর মাথার ওপরে ছাদহীন অবস্থায় থাকে, তখন তার প্রাথমিক প্রবৃত্তি বা সার্ভাইভাল ইনস্টিংক্ট আসলে কি বলে? সার্ভাইভাল ইনস্টিংক্ট তো বলবে যে কোনো উপায়ে খাবার জোগাড় করতে। ঠিক। সাধারণত মানুষ তখন পাগলের মতো খাবার খোঁজে বা অন্তত লুকানোর জন্য একটা নিরাপদ জায়গা খোঁজে। কিন্তু এখানে বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। এই চরম শূন্যতার মুহূর্তে যখন তার জীবনের কোনো নিরাপত্তাই নেই, তখন তিনি একটা অসাধারণ কাজ করেছিলেন। তিনি সূরা কাসাসের ২৪ নম্বর আয়াতের সেই বিখ্যাত দোয়াটি করেছিলেন। হ্যাঁ, দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
এই যে রিক্ত অবস্থায় দাঁড়িয়ে এমন একটা অদ্ভুত প্রার্থনা করা, এর পেছনের মূল কারণটা আসলে কি হতে পারে বলে ভিডিওটিতে বিশ্লেষণ করা হয়েছে। এই প্রশ্নটাই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই প্রার্থনার শক্তি বুঝতে হলে আমাদের এর অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে। ভিডিওটিতে এর অত্যন্ত চমৎকার এবং গভীর একটি বাংলা অর্থ দেয়া হয়েছে। অর্থটা যদি একটু বুঝিয়ে বলতেন। অবশ্যই। অর্থটি হল, হে আমার রব, আমার পালনকর্তা, আমার প্রতি তুমি তোমার পক্ষ থেকে যেই কল্যাণী দান করো না কেন, আমি তো তারই ফকির, তারই ভিখারি, তারই কাঙ্গাল। এই শব্দগুলো একটু গভীরভাবে খেয়াল করার মতো। হ্যাঁ, এখানে ফকির, ভিখারি বা কাঙ্গাল শব্দগুলোর ব্যবহার করা হয়েছে। ঠিক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই প্রার্থনায় সুনির্দিষ্ট কোনো বস্তুর কথা একেবারেই বলা হয়নি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমাকে কিছু টাকা দাও, বা আমাকে লুকানোর জন্য একটি বাড়ি দাও, অথবা আমাকে একটু খাবার দাও। তার মানে আপনি বলতে চাইছেন, চরম বিপদের মুহূর্তেও তিনি নিজের চাহিদার কোনো নির্দিষ্ট তালিকা দেননি? কিন্তু তিনি তো চরম ক্ষুধার্ত ছিলেন। যৌক্তিকভাবে তো তার প্রথমেই খাবার চাওয়ার কথা ছিল। সাধারণ হিসাব তো তাই বলে। আমরা সাধারণ মানুষেরা যখন বিপদে পড়ি, তখন তো আমরা একদম নির্দিষ্ট করে বলি যে আমার চাকরিটা যেন হয়ে যায় বা আমার ঋণটা যেন শোধ হয়ে যায়। তাহলে তিনি কেন নির্দিষ্ট করে কিছু চাইলেন না? ঠিক এখানেই এই দোয়ার আসল সৌন্দর্য এবং মনস্তাত্ত্বিক শক্তি লুকিয়ে আছে বলে ভিডিওটিতে ব্যাখ্যা করা হয়েছে। তিনি সুনির্দিষ্ট কোনো কিছু না চেয়ে নিজেকে সৃষ্টিকর্তার যে কোনো ক্ষুদ্র কল্যাণের প্রতি সম্পূর্ণ ভিখারি বা কাঙ্গাল হিসেবে স্বীকার করে নিয়েছেন। তিনি এক ধরনের চরম আত্মসমর্পণ করেছেন। মানে একটা অ্যাবসলিউট সারেন্ডার বা সম্পূর্ণ সমর্পণ। একদম তাই। তিনি বুঝিয়েছেন, আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমার কোনো দাবি নেই, এমনকি আমার পছন্দ অপছন্দ বলার মতো কোনো অহংকারও আজ আর অবশিষ্ট নেই। তুমি যে সামান্য কল্যাণী আমাকে দেবে, আমি তা বিনা শর্তে গ্রহণ করার জন্য কাঙ্গালের মতো অপেক্ষা করছি। এই যে নিজের অহংকার, নিজের চাওয়া পাওয়া আর নিজের নিয়ন্ত্রণ করার বাসনাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, ভিডিওটির মতে এটি এই দোয়ার মূল শক্তি। হ্যাঁ, নিজের অক্ষমতাকে পুরোপুরি মেনে নেওয়া। এই সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়টা একটা দারুণ উপমার কথা মনে করিয়ে দিচ্ছে। ধরুন কেউ একজন নদীতে ডুবে যাচ্ছে। সে যত বেশি হাত পা ছুড়বে, স্রোতের সাথে লড়াই করার চেষ্টা করবে, সে তত দ্রুত তলিয়ে যাবে। খুব সুন্দর একটা পয়েন্ট। কিন্তু সে যদি লড়াই করা থামিয়ে দিয়ে নিজেকে পানির উপর ছেড়ে দেয়, তখন পানিই তাকে ভাসিয়ে রাখে। এখানেও যেন ঠিক তেমনটাই ঘটেছে। নিজের কোনো ক্ষমতা নেই, এই চরম সত্যটাকে মেনে নেওয়ার মাধ্যমেই যেন তিনি মুক্তির পথ খুঁজছিলেন। চমৎকার একটি উপমা দিয়েছেন। মনস্তাত্ত্বের ভাষায় বলতে গেলে, মানুষ যখন তার অসহায়ত্বকে অস্বীকার করার চেষ্টা করে বা নিজের ক্ষমতায় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, তখন তার ভেতরের হতাশা এবং উদ্বেগ আরও বহুগুণ বেড়ে যায়। কারণ তখন সে বাস্তবের সাথে লড়াই করতে থাকে। ঠিক। কিন্তু মুসা নবীর এই ঘটনায় আমরা দেখি, তিনি তার রিক্ততাকে, তার ক্ষুধাকে, তার আশ্রয়হীনতাকে পুরোপুরি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, আমি কাঙ্গাল, আমি ভিখারি। এই স্বীকৃতি তাকে মনস্তাত্ত্বিক চাপ থেকে মুক্তি দিয়েছে। তিনি নিজেকে এমন একটি শূন্য পাত্রে পরিণত করেছেন, যা নতুন করে যে কোনো কিছু ধারণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভিডিওটির বিশ্লেষণে এই শূন্যতার ধারণাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শূন্য পাত্র ছাড়া তো আর নতুন কিছু ধারণ করা যায় না। নিজেকে শূন্য হিসেবে স্বীকার করাটাই হলো সেই পাত্র খালি করার প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু এর পরই ঘটে। ভিডিওটিতে বলা হয়েছে যে এই সম্পূর্ণ আত্মসমর্পণের ফলাফল ছিল একেবারে জাদুকরী। বলা হয়েছে এই দোয়া করার কিছুক্ষণের মধ্যেই, একটু খেয়াল করার মতো বিষয়, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। হ্যাঁ, দীর্ঘ কোনো অপেক্ষার কথা কিন্তু এখানে বলা হয়নি। এই যে এত দ্রুত পরিস্থিতি বদলে যাওয়ার দাবি করা হয়েছে ভিডিওটিতে, এর পেছনে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? এই কিছুক্ষণের মধ্যেই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে যখন আত্মসমর্পণ সম্পূর্ণ এবং নিখাত হয়, যখন মানুষের মনে আর বিন্দুমাত্র অহংকার বা নিজের প্রতি নির্ভরশীলতা থাকে না, তখন তার ফলাফলও খুব দ্রুত আসে। ভিডিওটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই দোয়ার পর সৃষ্টিকর্তা তাকে একে একে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, চাকরি দিয়েছেন এবং একজন জীবনসঙ্গী অর্থাৎ স্ত্রী পর্যন্ত দান করেছেন। এগুলো তো একটা মানুষের বেঁচে থাকার সবচেয়ে বেসিক জিনিস। একদম। আমরা যদি প্রাপ্তিগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে তাকাই, তাহলে দেখব যে এগুলো কোনো এলোমেলো উপহার নয়।
একজন মানুষের সুস্থ, নিরাপদ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য ঠিক যে উপাদানগুলো সবচেয়ে বেশি প্রয়োজন তাকে ঠিক সেগুলোই দেওয়া হয়েছিল। আমি যদি বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে আগে দরকার একটা নিরাপদ আশ্রয়, বিশেষ করে সে যদি একজন ফেরারি আসামি হয়। তিনি সেটাই পেলেন, ঘর এবং বাড়ি। নিরাপত্তার প্রথম ধাপ। এরপর জীবন ধারণের জন্য এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য দরকার একটা অবলম্বন বা জীবিকা। তিনি পেলেন চাকরি। আর তারপর নিজের মানসিক প্রশান্তি এবং একাকিত্ব দূর করার জন্য দরকার একজন বিশ্বস্ত সঙ্গী। তিনি পেলেন একজন স্ত্রী। পুরো প্যাকেজ যাকে বলে। ঠিক, মানে একজন মানুষ একেবারে শূন্য থেকে শুরু করে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা প্রয়োজন তার নিখুঁত একটা প্যাকেজ তিনি পেয়ে গেলেন। একজন ফেরারি, ক্ষুধার্ত এবং নিঃস্ব মানুষ থেকে তিনি একটি সম্পূর্ণ স্থিতিশীল জীবনের অধিকারী হলেন। একদম নিখুঁত বিশ্লেষণ করেছেন। এই তিনটি উপাদান, আশ্রয়, জীবিকা এবং জীবনসঙ্গী, মানুষের মৌলিক চাহিদার একেবারে ভিত্তি। ভিডিওটিতে এই বিষয়টিকে একটি পূর্ণাঙ্গ জীবনের কাঠামো হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি এটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই ঘটনাটি কেবল একটি প্রাচীন ঐতিহাসিক ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকে না। এটি মানব জীবনের একটি চিরন্তন রূপক বা মেটাফর হয়ে ওঠে, তাই না? ঠিক তাই। যে মানুষটি একটু আগে মরুভূমির প্রান্তরে বসে ভাবছিলেন যে তার আর কোনো ভবিষ্যৎ নেই, তিনি একটিমাত্র প্রার্থনার মাধ্যমে নিজের পুরো জীবন নতুন করে ফিরে পেলেন। এটি আমাদের শেখায় যে চরম শূন্যতা মানেই জীবনের শেষ নয়, বরং সেই শূন্যতাকে স্বীকার করে নেওয়ার মাধ্যমেই নতুন করে পূর্ণতার পথে যাত্রা শুরু হতে পারে। এই কথাটি ধরে যদি বলি তাহলে আধুনিক যুগের মানুষের সাথে এই ঘটনার সম্পর্কটা অত্যন্ত নিবিড়। আজকের দিনে তো আর কাউকে উঁটে চড়ে মরুভূমি পাড়ি দিতে হয় না, কিন্তু আধুনিক জীবনের মরুভূমিতেও তো এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের জীবনে চরম নিঃস্ব, অসহায় এবং দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, রূপক অর্থে তারা মরুভূমিতেই আছেন। হয়তো পরিস্থিতি ভিন্ন, হয়তো কেউ অর্থনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছেন, হয়তো কেউ সামাজিকভাবে একঘরে হয়ে গেছেন, বা হয়তো কেউ মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছেন। যখন চারপাশের সব মানুষ মুখ ফিরিয়ে নেয়, ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যায়, তখন তাদের জন্য এই ভিডিওর বার্তাটা আসলে কি? ভিডিওটিতে খুব স্পষ্ট ভাষায় একটি সিদ্ধান্তে আসা হয়েছে। সেখানে বলা হয়েছে এই দোয়াটি হতে পারে নিঃস্ব, অসহায়, দুর্বিষহ জীবনের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র। এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল একটি প্রার্থনাকে অস্ত্র বা হাতিয়ার হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত অস্ত্র বলতে তো এমন কিছু বুঝি যা দিয়ে শত্রুর সাথে লড়াই করা যায়। হ্যাঁ, কিন্তু এই দোয়াটিও এক ধরনের লড়াইয়ের হাতিয়ার। তবে এটি বাইরের পৃথিবীর সাথে লড়াই নয়। এটি নিজের ভেতরের হতাশা, নিজের শূন্যতা এবং নিজের অসহায়ত্বের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার। আধুনিক যুগে মানুষ যখন ডিপ্রেশন বা চরম অর্থনৈতিক সংকটে ভোগে, তখন তারা নিজেদের গুটিয়ে নেয়। এই আলোচনা তাদের শেখায় যে গুটিয়ে না থেকে নিজের অসহায়ত্বকে স্বীকার করে নাও এবং বৃহত্তর কল্যাণের কাছে নিজেকে সঁপে দাও। সত্যি বলতে কি, আধুনিক জীবনে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি হিসেবি হয়ে যাই। আমরা নির্দিষ্ট ছকে ভাবতে শুরু করি যে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে, কার কাছে গেলে লোন পাওয়া যাবে বা কাকে ধরলে কাজ হবে। আজকের এই আলোচনা আমাদের দেখাচ্ছে যে কখনো কখনো সমস্ত হিসেব নিকেশ বাদ দিয়ে নিজের অসহায়ত্বকে পুরোপুরি মেনে নেওয়াটাই সমাধানের নতুন দরজা খুলে দেয়। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। আমরা মনে করি আমাদের মেধা, আমাদের বুদ্ধি বা আমাদের পরিচিতি আমাদের সব বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু যখন এমন কোনো পরিস্থিতি আসে যেখানে এই সব কৌশল ব্যর্থ হয়ে যায়, তখন মানুষ ভেঙে পড়ে। ভিডিওটির মূল বক্তব্যই হলো যখন সব কৌশল ব্যর্থ হবে তখন নিজের অক্ষমতাকে স্বীকার করে নেওয়াই হলো সবচেয়ে বড় কৌশল। দারুণ একটা কথা বলেছেন, অক্ষমতাকে স্বীকার করে নেওয়াই সবচেয়ে বড় কৌশল। হ্যাঁ, মুসা নবী যদি সেদিন নিজের মেধা বা অতীত রাজকীয় পরিচয়ের ওপর নির্ভর করতেন, হয়তো তিনি সেই মরুভূমিতেই হারিয়ে যেতেন। কিন্তু তিনি নিজের অতীত, বর্তমান সবকিছু ভুলে গিয়ে কেবল নিজেকে একজন কাঙ্গাল হিসেবে উপস্থাপন করেছেন। আর এই চরম দীনতার স্বীকৃতিই তাকে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির দিকে নিয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে আমাদের অহংকার বা ইগোই অনেক সময় আমাদের প্রাপ্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা সত্যি অনেকগুলো চমকপ্রদ এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় জানলাম। আমরা দেখলাম একজন মানুষ কিভাবে খুনের দায়ে ফেরারি আসামি হয়ে
মিশর থেকে পালিয়ে মাদিয়ানে এসে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিলেন। তার টাকা ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না। কিন্তু সূরা কাসাসের সেই অসাধারণ দোয়ার মাধ্যমে, যেখানে তিনি নিজেকে সৃষ্টিকর্তার কল্যাণের প্রতি সম্পূর্ণ ফকির বা কাঙ্গাল হিসেবে সমর্পণ করেছিলেন, তিনি তার জীবনে সবকিছু ফিরে পেলেন। ঘর, চাকরি, জীবনসঙ্গী, একটি সুন্দর জীবনের জন্য যা যা প্রয়োজন তার সব কিছু। এবং পুরো আলোচনার সারমর্ম হেবে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে চরম অসহায়ত্ব মানেই জীবনের সমাপ্তি নয়। যখন চারপাশের সব রাস্তা বন্ধ মনে হয়, তখন সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এক নতুন জীবনের সূচনা হতে পারে। এই ঐতিহাসিক ঘটনাটি শুধু নির্দিষ্ট একজনের জীবনের একটি অধ্যায় নয়, এটি যুগে যুগে যে কোনো অসহায়, রিক্ত এবং দিশেহারা মানুষের জন্য আশার এক বিশাল আলোকবর্তিকা। এটি প্রমাণ করে যে শূন্যতা মানেই রিক্ততা নয়, বরং শূন্যতা মানে হল নতুন কিছু দিয়ে পূর্ণ হওয়ার প্রস্তুতি। অসাধারণ একটা কথা বলেছেন। শূন্যতা মানে হল নতুন কিছু দিয়ে পূর্ণ হওয়ার প্রস্তুতি। আজকের এই আলোচনা সত্যি আমাদের নতুন করে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ভাবতে শিখিয়েছে। জীবনের কঠিনতম সময়ে কিভাবে নিজের মনকে প্রস্তুত করতে হয় তার একটা বড় ধারণা আমরা পেলাম। হ্যাঁ, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় মানসিক দৃষ্টিভঙ্গি। তবে আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে যারা এতক্ষণ ধরে এটি শুনছেন, তাদের চিন্তার জগৎকে একটু নাড়া দেওয়ার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন একজন মানুষের আর হারানোর কিছুই থাকে না এবং সে যে কোনো সামান্য কল্যাণের জন্য নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখন কি এই চরম শূন্যতার স্বীকৃতি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির দরজাগুলো খুলে দেয়? যদি 1000 বছর আগের একজন নিঃস্ব ফেরারি আসামি এই আত্মসমর্পণের মাধ্যমে তার পুরো জীবন ফিরে পেতে পারেন, তবে আধুনিক জীবনের প্রবল দুশ্চিন্তা, অর্থনৈতিক সংকট ও মানসিক যন্ত্রণায় পড়া মানুষেরা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দেবার এই ধারণা থেকে কি শিখতে পারে? এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা প্রশ্ন। হয়তো মাঝে মাঝে সবকিছুর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই হল নতুন করে সবকিছু ফিরে পাওয়ার প্রথম ধাপ। এই গভীর প্রশ্নটি সবার নিজস্ব ভাবনার জগতে রেখে দিয়ে আমাদের আজকের এই আলোচনার এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকবেন।